18 শতক জমিনের উপরে 10টা প্রতিষ্ঠান করছি। বলেন আলহামদুলিল্লাহ। একটা জিকির আজকারের জন্য একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? এই 10টা প্রতিষ্ঠান আমার। আপনার এই ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু। মার্শাল্লাহ মার্শাল্লাহ, এটা আমার একটা ভাগ্য, এটা আমার একটা সৌভাগ্য। আমি এত বড় বক্তা না, এত বড় মানুষও না, এত বড় আলেমও না, আমি ছোটো মানুষ। আপনারা মহব্বত করে আমার কথা শুনেন। এই ইউটিউবে আপনারা শুনছেন। আমার সবচেয়ে বড় প্রকল্প হইল আমার স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ। আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে বললাম সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করাও। সারা ডিজাইন দাঁড় করা আইনা দিছে কন্যায়ন হুজুর। আমি বলি কী তাইরা এমনভাবে আঁকছে, তুমি কী তাইটা? হুজুর ওই মসজিদরা যে কইসলেন এটা আইক্যান্স। আমি কই বেড়া এটা দিয়ে অনেক বড় দেখা যায়। হুজুর একটু বড়ই। আমি কই কীরকম বড়? হুজুর এক লগে এই মসজিদটাতে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? 6,000 লোক। আমি বলি আর কয় কি জানি, এত বড় মসজিদ তোরা রাখতে কইছি। হুজুর নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম এটা করতে কত লাগবো? হুজুর এটা করতে লাগবো 15 কোটি টাকা। কয় কোটি? কথা কয় না, কয় কোটি? 15 কোটি। আমি বেটা আমি গরিব মানুষ, আমি এত টাকা পাইম কো? হুজুর নিয়ত করে নামেন। তখন একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি অনেক বছরে মাহফিল করি, জীবনে টেহা পয়সা ধর কম কামাই করলাম না, দেশে দেশের বাইরে অনেক টেহা মানুষ আমার হাদিয়া দেয়। আল্লাহ আমি তোমার কাছে একটা ওয়াদা করতে আছি, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 লগে 25 লক্ষ টাকা জমাইছি 1 বছরে। কয়লা কথা না, কয়লা বস 25 লাখ টাকা জমাইয়া মসজিদ ফান্ড জমা দিয়া কাম শুরু করছি। গত 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে। ঢালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে কইসলাম 15 কোটি ওই তো না। আমি কই কি তৈব? কয় 30 কোটি লাগবে। আমি কই এখানে বাস আছে কতক্ষণ ফিট? আমি মসজিদ করতাম কইলাম কে রে কতক্ষণ ফিট? হুজুর ডরাইয়ার না, আল্লাহ মিলাই দিব। গত পরশু দিন আমি আমার দরবার থেকে শুক্রবারে নামাজ পড়ে বের হয়েছি। আমি হিসাবটা মিলাইছিলাম, দেখিছেন কয় টাকা খরচ করছে এই পর্যন্ত? চাইয়া দেখি 5 কোটি 27 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। কই ফেলাম এই টাকা? আমি দিছি 25 লাখ না, তারা 5 কোটি 2 লাখ টাকা পাইলাম কো? আমি নিজের চোখে দেখছি হগিন নিবেডি ভিক্ষা করে যাইতে আস জিগায় ও এত বড় এটা কি তো করতে আছে? কফির সাহ হুজুরে মসজিদ বানাইতে আছে। বেডি কষাই একটা খাড়ি আনোছেন, খাড়ি নিচে পড়ে বেরিয়ে যেই চাউলটি সারাদিন ভিক্ষা করে পাইছে ডাল্লা দিয়া সেটা কইতে আছে, কয় হুজুর এই সারা জীবন তো তেহা চাল কামাই করে বাইতে নিলাম, আজ মসজিদে দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমি মাহফিল থেকে রাত্রে 2টা 2:30 3টা মসজিদের ছাদে গিয়ে উঠি। ছাদে উঠতে আমি কান দিই, আল্লাহ আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদটা কেডা করব? আমি মইরা গেলে তো শেষ, আমার ফুতাইত্রে ধরে তো এসেছি না। আল্লাহ দয়া করে তুমি আমার এই দূর হায়াত দাও যেন মসজিদের কাজটা আমি শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমি মালয়েশিয়া গেছি গত রমজানে, 30টা প্রোগ্রাম করছি দিনে রাইতে মিলাইয়া। মাশাআল্লাহ অনেক টাকা তারা আমার হাতে দিচ্ছে। সৌদি আরবে গেছি, আবার 2 তারিখ ইনশাল্লাহ কোরিয়া যাবে। কোরিয়ার ছেলেরা মিলে আমাদের দেশের ওয়াসিম ভাই ওই যে বাঙালি যারা আছে সবাই মিললে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে। তারা মিটিং বইছে, এটা উদ্বোধন করাইব, কারি দিয়া করাইব। সকলে মিললে একমত হয়েছে নাগাইশের ফিরসা হুজুর রাইন না দোয়া করাইয়া মসজিদের উদ্বোধন করার। এর লেগে তারা আমার এই নীতি আছে 2 তারিখে আমি যাই ইনশাল্লাহ। 27 তারিখ না, এই ইনশাল্লাহ 3-4 দিন পরে আমি ইনশাল্লাহ যাইতে আছি কোরিয়া। ওইখান থেকে আইসা আবার হজে যাওয়ার নিয়ত করেছি। ওইখান থেকে আসার পরে আবার আমেরিকাতে যাওয়ার প্ল্যান আছে। সব স্বপ্ন আমার মসজিদ রাতে লইয়া আপনাদের কাছে দোয়া চাই। আমি এই এলাকায় নতুন এসেছি, যদিও হুম না অনেক এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি। আপনার খাস করে আপনাদেরকে দাওয়াত
আগামী বছর জানুয়ারি মাসের 16 তারিখ আমার দরবারের মাহফিল। প্রত্যেক বছর এই ইংরেজি 3য় শুক্রবারে জানুয়ারি মাসের আমার মাহফিলটা হয়। তো জানুয়ারি মাসের 3য় শুক্রবার 16 তারিখ পড়ছে। ওয়াসিম ভাই সহ, ইমাম সাহেব সহ আপনাদের সবার দাওয়াত। আপনারা সবাই এই মাহফিলে যাবেন ইনশাল্লাহ। জানুয়ারি মাসের কয় তারিখ? 1 নাম্বার দাওয়াত। 2 নাম্বার দাওয়াত হলো মসজিদরা যখন শেষ হয় আপনারা গিয়ে চাই আইয়েন, কুদ্দুরা দোয়া কইরা মসজিদরা চাই আইয়েন কি করতেছে আমি দেখে আইবেন। বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে, কারণ নিচতলায় হাসপাতাল হবে ফ্রি, কোনো টাকা লাগবে না চিকিৎসা করাইতে। দোতলায় 3 তলায় মসজিদ। আমার 30 কোটি টাকার স্বপ্ন। আমি দিন রাত শুধু এটা লইয়ে ফেরেশানি করি। আমরা সবাই মিল্লা কিচ্ছু একটা কইরা যাই না। আমি কি আর সারা জীবন থাহা? আমি মরে গেলে তো মসজিদ দ্বারা আমার কবরে দিয়া লাইতো না। মসজিদের জায়গাত মসজিদ থাকবো। আপনাদের কাছে দোয়ার প্রার্থী। আমার মসজিদের দোতলার ছাদের কাজ চলতে আছে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। এই হইল কারবার। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আপনিও 25 লক্ষ টাকা দিছেন, হুজুর আমিও একটু শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। কেউ যদি কোনো জোরাজুরি না, দাবি না। আপনি যদি মনে করেন আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবী বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা এখন তওবা করব। এই ফাঁকে কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1000 টাকা দিয়া আপনার মসজিদে শরিক হতে চাই, খুশি হব, আমি আপনার জন্য দোয়া করব এতিম বাচ্চাদেরকে নিয়ে। পারলে দিবেন, না পারলে কোনো জোরাজুরি নাই, আমরা সবাই মিলে দোয়া করব। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার মসজিদটার ভিতরে একটু শরিক থাকতাম চাই? মাশাআল্লাহ। আজকের মাহফিলের ভলান্টিয়ার আমার কলিজার টুকরা স্বেচ্ছাসেবক যথেষ্ট দায়িত্ব পালন করতেছে। কেউ পারলে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ভাইও আব্বা আম্মা কবর হতাই রাখছি, কিছু তার দিতাম পারছি না। দেখি না মসজিদের উসিলায় আপনারাও মসজিদ করছেন, আমিও একটা কাম ধরে লাইছি। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করেন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইবো। যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আমরা সবাই মিলে আমরা শরিক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। একজনও খালি যাইয়েন না, হ্যাঁ? ফাললে 2টা টেহা হইলেও দিয়েন, তাহলে আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দেবে। এইটার কারণে কমতো না। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা দিলে আপনার কমতো। আবার আপনি না দিলেও মসজিদ হইতো না, বিষয়টা এমন না। এই বুঝতো কেন? এদিকে আসো। মাশাআল্লাহ। কি নাম আপনার? জালাল ভাই। জালাল ভাই উনি নগদ 500 টাকা দিচ্ছে। আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমি। মাশাআল্লাহ। কি নাম তোমার? বাহের চর। তো আমি অনেকবার গেছি। আমার বাহের চরের সন্তান রিফাত, আমার কলিজার টুকরা ছোট্ট যুবক, 500 টাকা আইন আমার হাতে দিছে। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে। সবাই কনা আমি। আপনারা যারা পারেন 2-1 জনের যদি একটু সহযোগিতা করেন, যারা দিতে চায় একটু 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 যদি দিতেন চান দেন। 2-1 জন যান একটু। আপনি কোথাও যাবেন নি? যাও, তোমরা একটু যাও, যাই দিতে চাই খুশি বেশি। আচ্ছা, ওনার আব্বা আম্মা নাই, আমরা সবাই মিলে এই যারা 2-1 জন যুবক আছো একটু সহযোগিতা করো। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ, যে পারেন দেন। কথা বলার দরকার নাই, হেঁটে যাও, যার দেয় দেবে, কথা বলা লাগবে না। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এখন দোয়া হবে।